গোয়ালের পাশের ঘাস নাকি গরুতে খায় না, ওদেরই গোবরের উপর থেকে ঘাস তুলে ওদের সামনে দিলাম, তাও গোবরের উপরে দেখেন কিভাবে খাইতেছে। এখন আর ভাই ওই দিন নাই, গোবরও অনেক দামি জিনিস। আজকে আমরা চলে আসলাম আমাদের মরিচের জমির জন্য গোবর নেওয়ার জন্য, পাহাড়ের অনেক ভিতর একটা জায়গায়। জায়গাটা মোটামুটি পাহাড়ে ঘেরা, অনেক সুন্দর একটা জায়গা। কারো মন খারাপ থাকলে নৌকা ভ্রমণে এইসব জায়গায় আসতে পারেন, ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে, একেবারে গ্যারান্টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মূলত আমাদের মরিচের জমির জন্য গোবর আনার জন্য। ওইখানে গোবর সারগুলো আমাদের অনেক আগেই কেনা ছিল, কিছু গোবর সার আইনা আমাদের লাউ, করলা এবং শসার জমিতে দেওয়া হয়েছিল। তখন এই নদীগুলোতে পানি একেবারেই কম ছিল। এখন যেহেতু পানি বাড়ছে, গোবরগুলো নিতে আমাদের অনেকটাই সুবিধা হবে। আমরা আগেরবার যখন গোবর নিতে আসছিলাম তখন ছোট নৌকায় করে নিতে হয়েছিল, কারণ পানিটাও অনেক কম ছিল। আর যেহেতু পানি অনেক কম ছিল তাই আমাদের ঘাড়ে করে অনেক রাস্তা টানতে হয়েছে। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ পানি বাড়ছে, তাই আমাদের এই কাজটাই অনেকটাই সহজ হয়ে গেছে। আজকের দিনটা মোটামুটি মেঘলা একটা দিন। আমরা চিন্তা করছিলাম যদি বৃষ্টি হয় তাহলে আমাদের শসার জমির মাচার কাজ করব, আর যদি রোদ হয় তাহলে আমরা গোবর নেওয়ার কাজটা করে ফেলবো। সকালবেলা রোদ দেখে আমরা গোবর সার নিতে চলে আসলাম। আমরা এখান থেকে গোবর নিয়ে গেছিলাম আজ থেকে আরো 1 মাস আগে। 1 মাসের ব্যবধানে আমাদের গোবরের উপর পুরো জঙ্গল হয়ে ভরে গেছে। অনেকগুলো সুন্দর সুন্দর পেঁপে চারা হয়েছে, যেগুলো উঠাইতেও মনে চাইতেছিল না। দেখেন মাশাআল্লাহ চারাগুলো কত সুন্দর হয়েছিল। যাই হোক, কিছু করার নাই, যেহেতু এই গোবরগুলো আমাদের নিতে হবে, তাই অযথা এগুলোর উপরে মায়া দেখায় আমাদের কোনো লাভ নাই। গোয়ালের পাশের ঘাস নাকি গরুতে খায় না ভাই, এখন যুগ বদলাইছে। শুধু গোয়ালের পাশের না, যদি গোবরের উপরেও কোনো ঘাস জন্মায় আর সেগুলো যদি ওদের সামনে গোবরের উপরেও দেওয়া হয় তাও খেয়ে ফেলবে, কারণ পরিস্থিতির শিকার হইলে সবাইকেই সবকিছু করতে হয়। এই যে ধরেন আমি একসময় গরুর গোবরের উপরে যদি পাড়া পড়তো তাহলে দৌড়ে যায় আগে পা ধোয়ার ব্যবস্থা করতাম, কিন্তু এখন গরুর গোবর টাকা দিয়ে কিনে ঘাড়ে করে নিয়ে যাব। সবকিছু যেমন তেমন, আমি বিশেষ করে এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। এই জায়গাটা এত এত সুন্দর যেটা বলার বাহিরে। এখানে যদি আমার সারাদিন থাকতে বলে, এই জায়গায় সারাদিন কাটাই দেওয়া কোনো ব্যাপার না, এত সুন্দর একটা জায়গা। কারো যদি মন খারাপ থাকে তাহলে এই জায়গায় আসলে 100% মন ভালো হয়ে যাবে। আম গাছের নিচে বসার জন্য সুন্দর একটা চৌকি আছে। কাজের ফাঁকে যখন এখানে বসি, এখান থেকে উঠতে ইচ্ছা করে না, সারাক্ষণ মোটামুটি এখানে বাতাস থাকে। এখন আমাদের গোবর ভরার পালা। আমরা মাত্র 10টা বস্তা আনছি। 10টা বস্তা ভরার পরে এরপরে বাদ বাকি যে গোবরগুলো, ওগুলো আমরা বোটের মধ্যে পলিথিন বিছিয়ে তারপরে নিব। বস্তাগুলো ভরার পরে শুরু হয়ে গেল বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে গোবরগুলো এত পরিমাণে ওজন হয় যেটা বলার বাহিরে। তাছাড়াও আমরা আগের বার যখন গোবরগুলো নিতে আসছিলাম তখন গোবরগুলো একেবারে শুকনো ছিল, একেবারে বস্তায় অনেকগুলো করে ভরে নেওয়া গেছে। কিন্তু এখন যেহেতু বৃষ্টি হয়, এই গোবরগুলো ভিজে অনেকটাই ওয়েট বাইরে গেছে, তাই আগের তুলনায় এই গোবরগুলো নিতে আমাদের অনেক কষ্ট হবে। আমরা চাইছিলাম যে বৃষ্টির মধ্যে এই গোবরগুলো না নিতে, কারণ বৃষ্টির ভিতরে গোবরগুলো নিলে অনেক কষ্ট বাইরে যাবে আমাদের। আসলে আমাদের কিছু করার নাই, আমরা আসছিলাম রোদ দেখা, কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই কষ্ট করে আমাদের গোবরগুলো নিয়ে যাইতে হবে। আমরা আমাদের নতুন প্রজেক্টের সবকিছু খুঁটিনাটি কাজগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আসলে কৃষি কাজটা বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হয়, ভিতরে আসলে বোঝা যায় যে এর মধ্যে কত কাজ। অনেকেই না জেনে না বুঝে কৃষিতে চলে আসে। আর বর্তমানে বেকারত্ব সমস্যা এতটাই বাইরে গেছে, মানুষ কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই হুটহাট করে চলে আসে কৃষি সেক্টরে। এখানে আসলে আসলে অনেক অভিজ্ঞতারও দরকার আছে এবং প্রচুর পরিমাণে কষ্ট করার মন মানসিকতাও থাকতে হবে। তারপরেও কৃষি সেক্টরটা আমাদের দেশে এখনো অবহেলিত। তো আমাদের গোবর সারগুলো ভরার কাজ শেষ আলহামদুলিল্লাহ। আমরা এখন চলে যাব আমাদের প্রজেক্টের কাছে। এরপরে আমাদের এগুলো জমিতে তুলতে হবে। সমতলের কৃষি এবং আমাদের পাহাড়ের কৃষির মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আর যেহেতু আমরা বর্ষা মৌসুমে চাষ করতেছি, আমরা মূলত পাহাড়ের উঁচু জমিগুলোতে চাষবাসগুলো করতেছি। সমতলের চাষ থেকে আমাদের পাহাড়ের জমির চাষগুলো অনেক কঠিন এবং অনেক বেশি চ্যালেঞ্জিং। যতই কষ্ট করে যদি ভালো ফল আসে, ইনশাল্লাহ এই কষ্ট মনে থাকবে না। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।